জনতার দরবারে ব্রেকের পরে ফিরে এলাম। রামনবমী, কোচবিহার সব থাকবে। উদয়ন গুহ আমাদের সঙ্গে থাকবেন, বিজেপি নেতা অজয় রায় থাকবেন। তবে এই ব্রেকের পর ফিরে এসে জনতার প্রশ্ন দিয়ে শুরু করব। সিপিআইএম এর উদ্দেশ্যে প্রশ্ন রয়েছে। আমার প্রশ্ন সিপিএমকে। রামনবমী নিয়ে দুই দলেই বেশ উৎসাহ দেখতে আমরা পাচ্ছি, তো বামেদের কি রামেতে মানে কি অ্যালার্জি নাকি? অ্যাকচুয়ালি অনীহা মানে সত্যি তো শাসক এবং প্রধান বিরোধী দল তারা রামে আছে, তোমরা কোথায়? সিপিআইএম এর বরাবরের লক্ষ্য ছিল যে আমার যে সরকার যে চালাবে আর কি রাষ্ট্র ব্যবস্থাটা, সেটা যেন কোনো নির্দিষ্ট ধর্মের হয়ে না যায়। রাষ্ট্রের কোনো ধর্ম থাকতে নেই। রাষ্ট্রে আমরা যারা আছি মানুষ, ভোটার, তাদের নিজস্ব নিজস্ব থাকতে পারে, কিন্তু রাষ্ট্র যদি কোনো একটা ধর্মের পক্ষে দাঁড়িয়ে যায় তাহলে অন্য ধর্মাবলম্বী যারা তাদের অসুবিধা হতে পারে। যেরকম আকলাকের হলো, যেরকম আনিস খানের হলো, যেরকম উন্নাও হাতরাস সন্দেশখালী হলো। রাষ্ট্রের কোনো ধর্ম থাকা উচিত নয়, এই ভাবনা নিয়েই আমরা চলি। যে কারণে মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী যখন এই ধরনের কোনো ধর্মীয় বিষয় নিয়ে উস্কানিমূলক কথা বলেন, তার বিরুদ্ধে আমাদের লড়াইটা থাকে। তার মানে এই স্রোতে তোমরা ভাসবেই না? না, আমরা চাকরি পাওয়ার স্রোতে ভাসতে চাই। হ্যাঁ, গত এই যে নির্বাচন এলেই হ্যাঁ। সিপিআইএম একটা ইশতেহার বের করে, হ্যাঁ। সমস্ত পলিটিক্যাল পার্টি করে, কিন্তু 2011 সালে তৃণমূলের ইশতেহার বা 2014 সালের বিজেপির ইশতেহারের প্রসঙ্গ তুলতে গেলেই এখন চারদিক থেকে চিৎকার চেঁচামেচি ধেয়ে আসবে। কারণ ওই ইশতেহারগুলোতে বছরে যত যত বেকারের চাকরির কথা বলা ছিল 10 বছরের সরকারে, সেগুলো কিছু হয়নি। এটা হচ্ছে ফলে আমরা বিজেপির এই উদ্দেশ্যে। কথাটাই কিন্তু বলে যাই তৃণমূল আজকে যে বারবার। ইশতেহার প্রকাশ করেছে সেই ইশতেহার তো লক্ষ্মীর ভান্ডার থেকে আরম্ভ করে গোটা দেশে একেবারে 400 টাকা মজুরি মিনিমাম 100 দিনের কাজে। একটা প্রশ্ন তো এসছে, একটু তো রেলিভেন্স পেয়েছে, সেই রেলিভেন্স অনুযায়ী একটু না বললেই নয়। ট্যাংরার ঘটনা কেউ ভুলে যায়নি, সেই আগুন কেউ ভুলে যায়নি, কেউ ভুলে যায়নি যে কিভাবে একজন যখন তারাপীঠে নারকেল ভাঙছেন প্রাক্তন সুভাষ চক্রবর্তী, তিনি তাকে শোকজ করা হচ্ছে, আর একজন যখন হজে যাচ্ছেন তাকে অ্যালাউ করা হচ্ছে। 13 বছর আগে বামফ্রন্টকে হারিয়ে আপনারা এসেছেন আমি ক্ষমতায়। সেই জন্যই বললাম, আমি ওদের কথা বলতে চাইছিলাম না, আমি বলতে চাইছিলাম না, যেহেতু বামপন্থীরা প্রশ্ন কিছু তুললো যে ওরা কত বড় মুখোশের আড়ালে থাকে, মতাদর্শগত মুখোশের আড়ালে থাকে, যাদেরকে বললো যে সব থেকে বেশি খুন করেছে তাদের সঙ্গে হাত। এই কাজের কথা আমাকে তথ্য দিয়ে বলুন, 34 বছরে কি কাজ করেছে ছেড়ে দিন। কেরালায় যতদিন সরকার আছে, কেরালায় যতদিন সরকার আছে বামপন্থীদের, সেখানে কত কাজ ওরা জেনারেশন করেছে, ত্রিপুরায় কত কাজ জেনারেশন করেছে। মুখোশ মানেই বামপন্থী আলাদা, সেটা প্রমাণ হচ্ছে যে চারিদিক থেকে চিৎকার কে করছে, চারিদিক থেকে চিৎকার বামপন্থী শুরু করেছে, কারণ অমনি লেগে গিয়ে সিস্টেম্যাটিক্যালি কারখানা বন্ধের কথা বলল শতরূপা। অবশ্যই কলতান তার বিরোধিতা করবে, সেটা চোখে দেখা যাচ্ছে বলে কলতানরা এখানে রাজনীতিটা করতে মানছো? অন্য রাজ্যে পারছে না। কারখানা বন্ধ করেছে। আমরা মনে করি ধর্ম মানে যেটা ধারণ করা হয় সেটাকেই ধর্ম বলে। আর এই ভারতবর্ষ যতটা রামের ততটাই রহিমের, যতটা অভিষেকের ততটাই আবু শেখের। এখন প্রশ্ন হচ্ছে যে রাম ছিল, রাম আছে, রাম থাকবে, কিন্তু 2014 আগে কাম ছিল, এখন আর কাম নেই। আর যদি বিজেপি ক্ষমতায় আছে, কামও আর থাকবে না। যখন আমরা শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান নিয়ে কথা বলতে দেখি না কাউকে, আমরা ধর্ম নিয়ে কথা বলতে দেখি। আমাদের সব থেকে বেশি খারাপ লাগে, আমরা বাঙালি তো, আমাদের বাঙালি অস্মিতা আছে। আমরা দুর্গাপূজাতেও থাকি, আমরা পার্ক স্ট্রিটে খ্রিস্টান, আমাদের এখানে নেতারা গৌণ, জনতাই মুখ্য, জনতার প্রশ্ন আছে। বোধহয় তৃণমূলের উদ্দেশ্যে খুব ভালো একটা প্রশ্ন আছে। কার? প্লিজ। আমি বলেছিলাম সময় নষ্ট নয়, মাইক্রোফোন নিয়ে নিতে হবে। আমার প্রশ্ন তৃণমূলকে। আপনাদের নেতারা তো রামনবমীর মিছিলে হেঁটেছে, বিজেপির চাপে পড়ে? বিজেপির চাপে পড়ে কি? না দেখুন, বিজেপির চাপে পড়ে না, মানুষের রাজনীতির সঙ্গে, মানুষের ধর্মের সঙ্গে এবং মানুষের সঙ্গে তৃণমূল কংগ্রেস সবসময় আছে। এটা তৃণমূলের বিরুদ্ধে যে অভিযোগটা দীর্ঘদিন ধরে আসে যে ওরা হচ্ছে ওই কাউকে বোধহয় তোষণ করে বা কিছু, তাহলে সেক্ষেত্রে কি বলবেন আপনারা? আমাদের বক্তব্য হচ্ছে আমরা যেমন কাজের সঙ্গে আছি, আমরা মানুষের সঙ্গে আছি। পুরো ব্যাপারটা কিন্তু এখানে মানুষের সঙ্গে জড়িত। কিন্তু আমরা কখনো রামের নামে ভোট চাই না, মুসলিমের নামে ভোট চাই না। বিজেপিরা অ্যান্টি মুসলিম স্লোগান দেয়, বিজেপিরা রামের নামে ভোট দেয়, এবং প্রত্যেকটা প্রত্যেকটা রাজনৈতিক সভায় ওদের দেখবে জয় শ্রীরাম বক্তব্যটা দেওয়া হয়। আমাদের কিন্তু এরকম কোন ধর্মের নামে শতরূপা প্লিজ। না না প্লিজ 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 শতরূপা। আমার এখানে উত্তর,
আমি এর আগেও বললাম পুরো ভারতবর্ষ রামময় হয়ে গেছে, তৃণমূলরা বেচারা কি করবে। আমার এখানে এই যে বারবার একটাই কথা বলা হয় না যে বিজেপি মুসলমান বিরোধী, বিজেপি কাউর বিরোধী নয়। আমরা বারবার একটা কথা বলি, সবকা সাথ সবকা বিকাশ, এবং আমরা গর্ব করে বলি আমরা হিন্দু। বারবার অনিন্দ একটা কথা বলছে যে আমরা হিন্দু বলে আমরা অন্য কাউকে তাদের ধর্ম পালন করতে দিই না, এটা ডাহা মিথ্যে কথা, এবং বহুবার এটা প্রমাণও হয়ে গেছে। আমরা truly অভিযোগ পাল্টা নিশ্চিত হলো অভিযোগ সময়, থাকবেই। দাদা, অভিযোগ পাল্টা অযোধ্যায় অভিযোগ বলছেন থাকবেই। সময় হলো, সেখানে গুজরাট সরকার টাকা দিয়েছে। তারা 12% নেয়। 20 সেকেন্ড, আমি প্লিজ, একটু 20 সেকেন্ড, প্লিজ, 20 সেকেন্ড। কর্পোরেট লোন। অনেক হলো, এত বছর ধরে সুযোগ পেয়েছিলে, এটা একটা বড় এক্সাম্পল যে এতক্ষণ ধরে 13 ইতিহাস বছর বলতে হবে, রাজত্ব করার তাহলে তো পর ইতিহাস বলতে হবে কংগ্রেস কি করেছিল। ওকে, ওকে, ইতিহাস ওকে, বলতে প্লিজ। হবে। খুব বকছেন, অনিন্দ, খুব তাহলে তো বকছেন, ইতিহাস শতরূপা। বলতে হবে কংগ্রেস কি করেছিল। ওকে, 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 প্লিজ। অনিন্দ প্লিজ আমার সময় শেষ করো, শেষ করো, শতরূপা, শেষ করো। আমি জাস্ট বলছি যে 34 বছর রাজত্ব করার পর যতটা ড্যামেজ করে গেছে সেটা রেকটিফাই করার জন্য ওকে, এবার কোচবিহারে চলে যাব। বছর সুযোগ পেয়েছিল, আজকে এখনো তারা পরশুদিন বলতে ভোট। যাচ্ছে আপনি তো CPM দিনে 10 বছর আমি আসবো। সুযোগ পেয়েছি। পরশুদিন ভোট, তার আগে আজকে তীব্র উত্তেজনা। তৃণমূলের গাড়িতে হামলার অভিযোগ, এবং তৃণমূলের গাড়িতে হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে, যদিও বিজেপি অস্বীকার করছে। দেখুন। শুক্রবার ভোটের মুখে ফের গরম কোচবিহার। হামলা, ভাঙচুর, আগুন, বিক্ষোভ কিছুই বাদ গেল না। বুধবার কোচবিহারে ভেটাগুড়িতে মিছিল করে তৃণমূল। অভিযোগ, তৃণমূলের মিছিলে হামলা চালায় বিজেপি। ইট, পাথর এবং তীর ছোড়া হয়। কয়েকজন তৃণমূল কর্মীকে মারধরও করা হয়। সাধারণ ভেটাগুড়িতে ভোট প্রচারে গেছিলাম, তো ভোট প্রচারের মাঝখানে ওরা ভেটাগুড়ি রুয়েরগুটি এলাকায় ওখানে আমাদেরকে পিছন থেকে অ্যাটাক করে। সাইড থেকে কিছু লোক, ভুট্টাবাড়ি থেকে কিছু লোক তীর মারছিল, সেই তীরটা এসে আমার হাতে লাগে, আর সাধারণ গাড়ি ঘোড়া ভাঙচুর করা হয়, এবং কিছু লোকের মাইল লাগে, ওর যেমন মাথায় লাগছে, রড দিয়ে বাড়ি মারছে। মিছিলে হামলার প্রতিবাদে পথে নামে তৃণমূল। অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে দিনহাটা থানার সামনে শুরু হয় বিক্ষোভ। দিনহাটা বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে ভেটাগুড়ি। এই ভেটাগুড়িতেই বাড়ি বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের। সেখানেই তৃণমূলের প্রচারে হামলার অভিযোগ। গুন্ডামি করছে বিজেপির লোকেরা, আমাদের দলের লোকেরা ভেটাগুড়িতে প্রচার করতে গেছে, তাদের গাড়ি সেখানে ভাঙচুর করা হয়েছে, তাদের তাড়া করা হয়েছে। আমাদের দিনহাটা থানার পুলিশ দাঁড়িয়ে আছে, কেন্দ্রের পুলিশ দাঁড়িয়ে আছে। নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ার পরে রাজ্য সরকারের নিয়ন্ত্রণে পুলিশ থাকে না, যাদের নিয়ন্ত্রণে পুলিশ আছে সব পুলিশ তার কর্মক্ষমতা হারিয়ে ফেলেছে। নিজেদের মধ্যে গোষ্ঠী কন্দল, যেহেতু জয়গঞ্জ একবার তৃণমূল একবার বিজেপি, একবার তৃণমূল একবার বিজেপি, ওকে ওনার দলের লোক মেনে নিতে পারছে না, তাই এলাকায় গেছিল। নিজেদের মধ্যে কোনো বাগবিতণ্ডা হয়েছে, কাটমানি নিয়ে ওদের লড়াই হয়েছে, এর বাইরে কিছু হয়নি। সম্পূর্ণ মিথ্যে অভিযোগ, নিজেরা সন্ত্রাস করছে, নাম দিচ্ছে বিজেপি। তৃণমূলকে মেরেছি জানি আমি। তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, কে বুথে বলবে প্রথমে এই নিয়ে শুরু হয়, তারপর একটা পার্টি অফিস নিয়ে ওদের মধ্যে সমস্যা ছিল, পিটিয়ে দিয়েছে ধরে। বিজেপি এখনো মারা শুরু করেনি, ওরা তো বুঝে গেছে উত্তরবঙ্গে এবার বিজেপি পায়ের তলা থেকে মাটি সরছে। 3টে আসন প্রথম পর্যায়ের নির্বাচনে, তিনটে আমরা জিতবো। এবার ওরা বুঝতে পারছে, সেই জন্য মরিয়া হয়ে হামলা, মরিয়া হয়ে কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার, মরিয়া হয়ে নাটক, এইসব হচ্ছে। উত্তরের উত্তর কাকে বলে না, এবার বিজেপিকে ভালো করে বুঝে নেবে। মঙ্গলবার রাতে উত্তপ্ত হয় কোচবিহারের শীতলকুচি। অভিযোগ, তৃণমূলের অফিসে আগুন লাগিয়ে দেয় বিজেপি। বিজেপি এই অভিযোগ উড়িয়ে দিয়েছে। নিউজ 18 বাংলা। অনেক আগেই বলেছিলাম উদয়ন গুহ থাকবেন, কিন্তু তার আগে বিজেপির জেলা সম্পাদক, কোচবিহারের জেলা সম্পাদক অজয় রায় আমার সঙ্গে আছেন। অজয়বাবু, আমি অয়ন রয়েছি আপনার সঙ্গে। কি উদয়ন গুহ বারবার ফ্যাক্টর হয়ে যাচ্ছে কেন আপনাদের বিরুদ্ধে? দেখুন, বিষয়টা হচ্ছে এই উদয়ন গুহ যত কোচবিহারে যত অশান্তি হয়, ওনার সম্পূর্ণ উস্কানিতে হয়। যত দিনাটায় বা কোচবিহারে যত রকম ঘটনা ঘটছে আজকে, এই যত লড়াই হচ্ছে, মানুষ যত আজকে ওই অনেকের মাথা ফাটছে, কারো হাত ভাঙছে, পা ভাঙছে, সম্পূর্ণ ওনার উস্কানিতে। উনি ওনার কর্মীদের লেলিয়ে দেন,
আর লেলিয়ে দিয়ে ঘটনাগুলি ঘটাচ্ছে। তো আমরা চাই শান্তিপূর্ণ ভোট হোক, মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুক, কিন্তু এরকম যদি চলতে থাকে কিন্তু আমার মনে হয় না যে মানুষ বারবার বলছেন বিজেপি গুন্ডামি করছে। এই কিছুক্ষণ আগে আমরা দেখালাম আপনাকে যে প্যাকেজটা, সেই প্যাকেজে তো উদয়ন বাবু বারবার বলছেন বিজেপি গুন্ডামি করছে। দেখুন, গতকালকে অনেক জায়গায় আমাদের পথসভা হয়েছিল। সেই পথসভা থেকে ফেরার পথে প্রচুর কর্মীদের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্তভাবে বিভিন্ন এলাকায় আমাদের কর্মীদের সেখানে মারধর করা হয়েছে। গতকালকে আপনারা দেখেছেন। আর আজকে যে ঘটনার কথা বলছে, ওখানে ওই ভেটাগুড়ি এলাকায় তৃণমূল বলতে কিছু নেই। ওখানে কিছু পরিযায়ী কিছু দুষ্কৃতিকারী, তারা বারবার শান্ত ভেটাগুড়িকে উত্তপ্ত করতে যায়। আজকে এই ভেটাগুড়িতে ভোট চাওয়ার নাম করে সেখানে মা বোনেদের সেখানে সম্পূর্ণভাবে তাদেরকে ধমকি দেওয়া হচ্ছিল। আচ্ছা, তাদেরকে খুন করে ফেলা হবে। আচ্ছা, সাদা না হলে, ভোট না হলে, না দিলে সাদা শাড়ি পরতে হবে। কিসের ইঙ্গিত? তো এখন যদি সাধারণ মানুষ যদি এর প্রতিবাদ করতে নামে, সেটা মানে আপনি কি বলছেন ভেটাগুড়িতে আজকে সাধারণ মানুষ প্রতিবাদ করতে নেমেছিলেন? অজিত মহন্ত বা রতন বর্মন বিরুদ্ধে অভিযোগ উঠছে তারা নন, তারা আক্রমণ করেননি? দেখাতে পারবেন? কোনো প্রমাণ যদি দেখাতে পারেন দেখান। আর কেউ কোনো জখম সেরকম হননি যে বিশাল কিছু হয়ে গেছে, সেরকম ব্যাপার নেই। এখন নিজেদের এখন এলাকার মানুষ তাড়া করেছে, কে কোথায় একটা